হইলো তো এই তো আনু চলে যাচ্ছে শহরে। মেয়েটার স্কুল ছুটি ছিল এতদিন, ডিসেম্বর মাসের প্রায় 15 দিনের মতো এসে থাকলো বাড়িতে। আর এখন স্কুল আবার খুশে গেছে, আগামীকাল থেকে স্কুল শুরু, এজন্য আনিকা চলে যাচ্ছে আজকে শহরে। সবাই আনিকার জন্য দোয়া করবেন। মেঘনা দোয়া করে দিস আনিকার জন্য। কিসের মিষ্টি? ও সোয়ালের মিষ্টি খাবো, একবার সোয়ালের অনুষ্ঠান খাওয়াবো। আনিকা বড় হোক, আনিকার যখন বিয়ে হবে তখন আনিকার বিয়েতে অনুষ্ঠান করবো, করে তোরে খাওয়াবো। খুব তাড়াতাড়ি খাওয়া বলে, একটা মাত্র দুটাই মেয়ে যেহেতু, অত বেশি পড়াশোনা করে কি হবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। তাই না? চলো আনিকা, ব্যাগটা কই তোমার? ও আচ্ছা, চলো। মীরা কেমন লাগছে? মাথার দাও একটু। সুন্দর না? আচ্ছা, আনিকা চলে গেলে আজকে আমার বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। ভালো হয়ে থাকবে লেও। আমার ফুবু ওই তো ওখান থেকে বলেছে আনিকা ভালো হয়ে থাকো। আর এই যে মীরামণি আপু কাগা দিতে যাচ্ছে, বাসের তুলে দিতে যাচ্ছে, তাই না? বাসের দিবেন না টাকা তুলে দিবেন? বাসের। আনিকা ছিল ভালোই লাগলো এই কয়েকদিন বাড়িতে, তালা এখন চলে গেল। আমার বাড়িতে আর কেউ নাই, একদম বাড়ি ফাঁকা। তোর বাড়ি তো মেঘনা যখন চলে যাবে তখন তোর বাড়ি ফাঁকা হয়ে যাবে। এতদিন মানে হাসি আনন্দ মারামারি সবকিছু করলু, ভাল লাগলো তালা। আর মাত্র 13 দিন চলে যাবে নাকি মেঘনা? কিরে বিয়ার ফুল ফুটেছে নাকি? ভালোই তো তাহলে। আনিকাকে গাড়িতে উঠাই দিয়ে আসলাম মোড়ের ওপর ভ্যানেত দিয়ে, আবার সবাই বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আর মেঘনার মায়েরাও চলে আসলো, বলছে চল সময় কাটিতে না একটু তোর সাথে। কিসের দাওয়াত রে? কিসের দাওয়াত খাবো রে তুই বলতো? শীতের পিঠা খাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন, সবাই দোয়া করে দিবেন। আর কি বলবো? আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।